আমরা বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। অবাক হচ্ছেন এবং ভাবছেন তা কী করে হয়? আমি তো কিছু ভুল বা কিছু অন্যায় কাজ করি বা করেছি, তবে কি করে আমি ভালো মানুষ হতে পারি? হ্যাঁ, এজন্যই আমরা বলছি আপনি অবশ্যই ভালো মানুষ। কেননা আপনি যে উপলব্ধি করতে পারছেন আমি অন্যায় বা পাপের কাজ করেছি, এ কারণেই আপনি ভালো মানুষ। যে মানুষ ভালো এবং মন্দের তফাৎ বুঝতে পারেন তিনি তো অবশ্যই ভালো মানুষ হওয়ার পথে হাঁটতে শুরু করেছেন। এখন শুধু খারাপ বা অন্যায় কাজ ছেড়ে দেওয়াটা বাকি, যা আপনি অবশ্যই করতে পারবেন। আপনি যে কাজগুলি করেন তার বেশিরভাগ কাজই ভালো কাজ, খারাপটা খুবই কম। আপনার ভালো একটা মন আছে, আপনি ভালো কিছু করতে চান। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনার জীবনের শুরুতে আপনি ভালো মানুষ ছিলেন। হয়তো জীবন চলার পথে কিছু ভুল, কিছু খারাপ কাজ হয়ে গেছে, তাই তো? আসুন আমরা সবাই ফিরে আসি স্রষ্টার দিকে। তাহলে তো হয়েই গেল, আবার আমরা ভালো মানুষ হয়ে গেলাম। আমরা সবাই স্রষ্টার গোলাম, স্রষ্টার হুকুম মানতে বাধ্য। তা না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না। স্রষ্টা আমাদের ভালো কাজ করতে বলেছেন আর মন্দ কাজ করতে নিষেধ করেছেন। আমরা যদি কখনো ভুল বা অন্যায় কাজ করে থাকি তা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এবং অতৃপ্তির কারণ হয়েছে। আসুন আমরা সকলে ভুল বা অন্যায় কাজ পরিত্যাগ করে নিজের, পরিবারের, সন্তানদের, সমাজের এবং দেশের কল্যাণে নিয়োজিত হই। একটু ভেবে দেখুন, এমন একটিও অন্যায় কাজ নেই যা মানুষের কোনো কষ্টের বা ক্ষতির কারণ নয়। জীবন চলার পথে ভুলক্রমে খারাপ বা অন্যায় কাজ হয়ে যেতে পারে। এটা একটা সড়ক দুর্ঘটনার মতো। আমি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য সব সময় সতর্ক থাকি। তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আমরা দুর্ঘটনায় পতিত হই। ঠিক সেভাবেই কখনো কখনো আমাদের মানসিক বিড়ম্বনায় পড়ে ভুল বা অন্যায় কাজ করে থাকি। আমাদের সব সময় ভুল বা অন্যায় কাজ থেকে সতর্ক থাকতে হবে, তাহলে দুনিয়া এবং পরকালে সফলতা আসবে। স্রষ্টা আমাদের সকলকে সাহায্য করুন।